57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি স্পষ্ট সহকারী সমস্ত রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব, মিজান অর্থাৎ মানদণ্ড আমি আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছিলাম। আর তাদেরকে পৃথিবীর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলাম আমার কিতাবের ভিত্তিতে তোমার সমাজে এবং তোমার রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরা নিসায়ের 105 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি নিশ্চয় আমি আপনার প্রতি যথাযথ সত্য সহকারে আমি আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে এই কিতাব অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তাআলা আমার নবীকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তার মানব জাতির সমস্যার সমাধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দিলেন। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা আরো বললেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 42 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আর আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন আমার কিতাবের ভিত্তিতে বিচার করবেন, আর বিচার যখন করবেন তখন অবশ্যই আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ন্যায় বিচার করতে হবে সবসময়। আল্লাহ তাআলা হাবিবকে বলেছেন, নবী আমি মানদণ্ড দিয়েছি, মিজান দিয়েছি, কিতাব দিয়েছি, এই কিতাবের মাধ্যমে আপনার উম্মতদের মাঝে সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা আরো বললেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 49 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া আতিহুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়া'আহুম ওয়া হাযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, ওয়া নাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি ন্যায় বিচার সহকারে একটা মানদণ্ড দিয়েছি, কিতাব দিয়েছি। মানুষের মধ্যে যখন আপনি বিচার করবেন, বিচার ফয়সালা করবেন, তখন আমার আইনের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বারবার আল্লাহ তাআলা আমার নবীকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব আছে না নাই? ন্যায় বিচার। আপনারা কি আল্লাহর আইন দিয়ে ন্যায় বিচার চান না? চান না? ন্যায় বিচার তো চান। মসজিদে বলতেছেন ন্যায় বিচার চান, কিন্তু মসজিদের বাহিরে গিয়ে, নামাজ শেষে মসজিদের বাহিরে গিয়ে আপনি হুজুরের বিরোধিতা করবেন। নামাজ শেষে হুজুরের মসজিদের বাহিরে গিয়ে হুজুরের বিরোধিতা করবেন। হুজুর তো আজকে রাজনীতির আলোচনা করছে। ইমানটাকে শক্ত করেন, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখেন, হক কথা বলা শিখেন। বিড়ালের মতো 500 বছর বাঁচার লাভ নাই, সিংহের মতো 1 খণ্ড বাঁচতে চাই, ঠিক কিনা? হক কথা বলতে শিখেন। যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে,
আর যাদের মধ্যে সমস্যা সেটাও ধরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? শয়তান অন্যায় দেখে যে চুপ থাকে সেটা হলো বাবা শয়তান, ঠিক কিনা? জন্য অন্যায় দেখে কখনো চুপ থাকা যাবে না। বিশ্বনবী আল্লাহ তাআলা বলছেন অনবিনায় বিচার প্রতিষ্ঠা করবে। এজন্য মানুষের তৈরি করা আইনে মানুষ যে সংবিধান রচনা করেছে সেই সংবিধানের মধ্যে মানুষ তার নিজের স্বার্থের কারণে সংবিধান পরিবর্তন করে, যারা যখন ক্ষমতা আসে নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য সংবিধান পরিবর্তন করে। কিন্তু আল্লাহ তাআলা একটা সংবিধান আজ থেকে ১,৫০০ বছর আগে নাযিল করেছেন, যেই সংবিধানের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা? এজন্য ইসলামী শরিয়া আইনের ১ নাম্বার ভিত্তি হলো এটা আল্লাহর আইনের উপর প্রতিষ্ঠিত, ঠিক কিনা? আল্লাহর আইনের উপর প্রতিষ্ঠিত, এখানে আল্লাহর আইন দিয়ে বিচার চলে। শরিয়া আইনে এখানে আল্লাহর আইনে বিচার চলে, মানব রচিত কোনো আইনে এখানে বিচার হয় না, ঠিক কিনা? যারা বলে শরিয়া আইন আমরা চাই না, ইসলামী রাষ্ট্র আমরা চাই না, আল্লাহর আইন চাই না, অথচ তারা যখন ভুক্তভোগী হয়, তারা যখন সমস্যায় পড়ে কোনো ভুক্তভোগী হয়, তখন তারা ওই কোর্টে আদালতে না গিয়ে তারাও কিন্তু এই শরিয়া আইন যদি আমার দেশে থাকতো, যারা ভুক্তভোগী হওয়ার পর তারা আদালতে না গিয়ে শরিয়া আইনের আশ্রয় নিত, কারণ তারা জানতো যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শরিয়া আইনের ১ নম্বর ভিত্তি এখানে আল্লাহর আইন, এটা আল্লাহর আইনের ভিত্তি, এখানে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা বা শরিয়া আইনের ২ নম্বর বৈশিষ্ট্য